আসসালামু আলাইকুম। কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমরা শিখব নিয়ে আসা বিষয় নিয়ে। নিয়ে আসা মানে মঞ্জিব, মঞ্জিব মানে বা জিব মানে নিয়ে আসা। সৌদি আরবে আমরা যারা বাঙালি হিন্দি থাকি তারা আসলে অনেকভাবেই বলি। বাস যখন আমরা বলি যে আমি নিয়ে আসবো তখন আমরা এটা বলি যে আনা জিব। যদি বলেন যে আমি নিয়ে এসেছি তখনও বলে আনা জিব। যখন সে বলে আমি নিয়ে আসবো আনা জিব, আনা জিব। তো সৌদি আরবে যে ভাষাটা আসলে এটা যেমন আমরা বাংলা ভাষাতে বলি না, আমি নিয়ে এসেছি, আমি নিয়ে আসছি, আমি নিয়ে আসবো। আসলে সৌদি আরবের ভাষাতেও এভাবেই আছে, এভাবেই হয়। কিন্তু আমরা আসলে যারা বাঙালি হিন্দি যারা থাকি আসলে তারা জানি না যে আসলে এগুলো ব্যবহার করতে হয় কিভাবে। তো আজ আমরা পুরো ডিটেলস শিখবো নিয়ে আসা বিষয় নিয়ে, যাতে পরবর্তীতে আপনি যে কোনো সৌদি আরবে সৌদিয়ানদের সাথে বা আপনার কাফিলের সাথে যখন কথা বলবেন যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। যদি বলেন যে আমি নিয়ে এসেছি, আনা জিপ্ত, আনা মানে আমি, জিপ্ত মানে আমি নিয়ে এসেছি। আমি বাংলা দিয়ে নিচে লিখে দিয়েছি যাতে যারা আরবি পড়তে পারেন না বা আরবিতে একটু সমস্যা তারা বাংলাতে পড়ে নেবেন, ইনশাল্লাহ এটাতেই হবে। তো যদি বলেন যে আমি নিয়ে এসেছি, আয়না জিপ্ত, আয়না মানে আমি, জিপ্ত মানে আমি নিয়ে এসেছি। তবে আপনাদের আমি আর একটা কথা বলে রাখি যে এই আয়না জিপ্ত এটা আসলে সৌদিরা আরো অনেকভাবে বলে। যেমন তারা কখনো কখনো এটা বলবে আয়না জিপ্তু বা এন্থ জিপ্তা। তো মিনিং একই, বাস এটা আসলে যারা সৌদি আরবে থাকে তারা, আপনি জানেন যে তারা আরবিতে অনেক মাহির। তো তারা আসলে একদম ক্লিয়ারলি বলে। তো যদি আপনি এটা বলেন যে আনা জিপ্ত, এটাও হবে, এটা এটা ঠিক আছে, কিন্তু তারা আসলে একটু অ্যাডভান্স লেভেলের বলে। তো এইসব বিষয়ে একটু মাথায় রাখবেন ব্যাস। তো আমি নিয়ে এসেছি মানে আনা জিপ্ত, আনা মানে আমি, জিপ্ত মানে আমি নিয়ে এসেছি। যদি বলেন যে আমি নিয়ে আসছি, আনা জিব, আনা মানে আমি, আজিব মানে আমি নিয়ে আসছি। আনা আজিব বা আনা জিব, জিব, জিবও বলতে পারেন, আজিবও বলতে পারেন। তবে আর একটা আছে আজীব, সেটা হচ্ছে আপনার আশ্চর্য, এটার মিনিং। কিন্তু এটা আজীব, এটা আলিফ আর ওটা আইন। একটা হচ্ছে আজীব, আর আর এটা হচ্ছে আজীব মানে নিয়ে আসা। আমি নিয়ে আসছি মানে আনা আজীব বা জিব। তারপর যদি বলেন যে আপনি নিয়ে এসেছেন, ইনথ জিপ্ত। তবে ইনথের ক্ষেত্রে সৌদিরা ইনথ বলে, ইনথ জিপ্তা এটা বলে তারা। জিপ্ত কম বলে, তারা বলে ইনথ জিপ্তা মানে আপনি নিয়ে এসেছেন, ইনথ জিপ্তা মানে আপনি নিয়ে এসেছেন। তারপরে যদি আপনি এটা বলেন যে আপনি নিয়ে আসেন বা তুমি নিয়ে আসো, কিভাবে বলবেন? ইনথ তিজিব, ইনথ মানে আপনি, তিজিব মানে আপনি বা তুমি নিয়ে আসো। তারপর যদি আপনি এটা বলেন যে আমি নিয়ে আসবো, আনা বেজিব, আনা মানে আমি, বেজিব মানে আমি নিয়ে আসবো। তবে আমি আপনাদের একটা কথা বলে রাখি যে আপনি যখনই এইসব এইভাবে ব্যবহার করবেন না আপনার কাফিল বা কোনো সৌদির সাথে, তখন দেখবেন তারা আপনার দিকে, আপনার সাথে কোনো কথা বলবো না, দিয়ে আপনার দিকে তাকায় থাকবো অনেকক্ষণ। কারণ তারা জানে বাঙালি হিন্দি তারা এইভাবে বলতে পারে না। তো ইনশাল্লাহ শিখেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। তারপর যদি আপনি এটা বলেন যে সে নিয়ে এসেছে, হু জাব, এই জায়গায় আমরা অনেকেই ভুল করি। হু, হু যখন আসে, হু আমরা কি বলি, হু জিব। আসলে হু জিব না, হু জাব মানে সে নিয়ে এসেছে, হু জাব। আপনি কখনো কোনো সৌদির সাথে ব্যবহার করেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কি বলে সৌদি। সে নিয়ে এসেছে, হু জাব মানে সে নিয়ে এসেছে। তারপর যদি আপনি এটা বলেন যে আপনি নিয়ে আসবেন, এন্থ বিতজিব, এন্থ মানে আপনি, বিতজিব মানে আপনি নিয়ে আসবেন, এন্থ বিতজিব মানে আপনি নিয়ে আসবেন। তারপর যদি আপনি এটা বলেন যে আমরা নিয়ে এসেছি, আহনা জিবনা, আহনা মানে আমরা, জিবনা মানে আমরা নিয়ে এসেছি, আহনা জিবনা মানে আমরা নিয়ে এসেছি। তারপরে একটা সাধারণভাবে আমরা বাক্য দেখি যে আমি নিয়ে আসবো তোমার জন্য।
এটা আপনি কিভাবে বলবেন, আর এটা আপনি কিভাবে বলেন এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এটা কিভাবে বলবো দেখেন, আমরা এটা শিখি যে আমি নিয়ে আসবো তোমার জন্য। আপনি নিশ্চয়ই এটা বলেন যে আনা জিব সাওয়া সাওয়া আনতা। আপনি এভাবেই বলেন, আমি জানি। আমি নিজেও সৌদি আরবে থাকি, আমি জানি এইসব বাঙালি হিন্দি যা থাকে তারা এভাবে বলে। তো আসলে এভাবে হয় না। যদি আপনি বলেন যে আমি নিয়ে আসবো তোমার জন্য, আপনি কিভাবে বলবেন? আনা বাজিব লিক। আনা মানে আমি, বাজিব মানে আমি নিয়ে আসবো। যদি এই জায়গায় আপনি আনা ছাড়া বলেন তাহলেও হবে। আপনি কখন এটা ব্যবহার করে দেখেন যে আপনার কাফিলের সাথে বা আপনার কোনো মাসরি ইউমনি সাদিকের সাথে ব্যবহার করেন, তারপরে আমার কমেন্টসে জানাবেন যে সে কি বলে। তারা দেখবেন কিছু বলবে না, কিন্তু তারা অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে বললেন। তো অবশ্যই এগুলো ব্যবহার করবেন। যদি বলেন যে আনা বাজিবলিক মানে আমি নিয়ে আসবো তোমার জন্য। যদি বলেন যে আমি নিয়ে আসবো তোমার, আমি কুরসি নিয়ে আসবো তোমার জন্য, আপনি কিভাবে বলবেন? আনা বাজিব লিক কুরসি বা বাজিব লিক কুরসি। আপনি এভাবে বলতে পারেন। আনা ছাড়া যদি বলেন তাও তারা বুঝে যাবে, আনা দিয়ে যদি বলেন তাও বুঝে যাবে। কিন্তু সৌদি লোকেরা আনা খুব, আনা ইনতা হু আসলে এসব খুব কম ব্যবহার করে। তো এসব মাথায় রাখবেন। তারপর যদি বলেন যে সে নিয়ে আসছে, হু ইজিব, হু মানে সে, ইজিব মানে সে নিয়ে আসছে। ও ইজিব মানে সে নিয়ে আসছে। তারপর যদি আপনি এটা বলেন যে সে নিয়ে আসবে, ও বিজিব, হু মানে সে, বিজিব মানে সে নিয়ে আসবে, হু বিজিব মানে সে নিয়ে আসবে। তারপর যদি বলেন যে আমরা নিয়ে আসছি, না নিজিব, না মানে আমরা, নিজিব মানে আমরা নিয়ে আসছি। তবে আপনার এটা এই জায়গায় একটা কথা বলে রাখি যে না, এটা অনেকে নাহনু বলে, এন্না বলে। এন্না এটা সৌদি আরবে যখন অ্যাড চালু হয় না তখন তারা এন্না বলে। তবে নাহনু কম বলে, না বলে বেশি। তো এইসব বিষয় আপনি মাথায় রাখবেন। মানে আমরা নিয়ে আসছি, না নিজিব মানে আমরা নিয়ে আসছি, না নিজিব মানে আমরা নিয়ে আসছি। তারপর যদি আপনি এটা বলেন যে আমরা নিয়ে আসবো, না বিনজিব, না মানে আমরা, বিনজিব মানে আমরা নিয়ে আসবো, না বিনজিব মানে আমরা নিয়ে আসবো। তারপর আরেকটা বাক্য দেখি আমরা যে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। যেমন ধরেন আপনি কোনো কিছু, যে কোনো কিছু, যেমন ধরেন আপনি সকালে নাস্তা নিয়ে নিয়ে এসেছেন আপনার কাফিলের জন্য বা আপনার সাদিকের জন্য, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি কি এটা বলবেন যে আনা জিব ফুতুর, এটা বলবেন? আমি জানি আপনারা এটাই বলেন, কিন্তু আসলে যখন আপনি অনেকজনের ক্ষেত্রে বলবেন তখন কথা চেঞ্জ হয়ে যায়। তো আপনি কিভাবে বলবেন যে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য? না জিবনা লেখো। না মানে আমরা, জিবনা মানে আমরা নিয়ে এসেছি, লকুম মানে তোমাদের জন্য, লি মানে আমার জন্য, লিক মানে আপনার জন্য, লকুম মানে আপনাদের জন্য, লুহুম মানে তাদের জন্য। আসলে এসব জিনিস অবশ্যই ইনশাল্লাহ এসব নিয়ে আমি পুরো একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, ডিটেলস। তো কিভাবে বলবেন নাজিব না লকুম মানে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন।